নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা কি বলো তো? এই ফিশে লইটা শুটকি মাছ। জানো তো, শুটকি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়ির কর্তামশাই পছন্দ করে না, কিন্তু কর্তামশাই এনে দিয়েছিল। আর দেখো আমি কীভাবে বানিয়েছিলাম। বানানোর জন্য প্রথমে শুটকি মাছগুলো নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে গরম জলে নিয়েছিলাম বয়েল করে। নেওয়ার পর তারপরে তেলের মধ্যে, ছাঁকা তেলের মধ্যে এগুলোকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নাও। ভাজার পর এইভাবেই ভাজতে থাকবে। আর লইটা মাছগুলো এতটাই গরম জলে ভিজেছিল যে তার গা থেকে ধুয়ে সব বেরিয়ে গেছিল। তো এইভাবেই তোমরা করবে। আর এতে গন্ধটাও খুব বেশি হয় না, খেতেও খুব ভালো হয়। তো আমি এভাবে তেলের মধ্যে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ, রসুন আর টমেটো লাগবে, আর কাঁচা লঙ্কা। তো কী করলাম, এইভাবে ওর মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দেওয়ার পর বেশ 4টে পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে ধরে নাও দুটোর বেশি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর রসুন দেবে, দিয়ে ভালো করে করো নাড়াচাড়া। করার পর এইভাবেই মিক্সি গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নাও। পেস্ট করে নিলে কি হয়, একদম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমরা যেটা এক প্রকার লইটা ঝুরি বলি, ঠিক ওই রকম টাইপেরই এইটা হয়। তবে এগুলো তো একটু শক্ত মতো থাকে, আর গরম জলে যখন ভিজিয়ে রাখবে তখন কিন্তু এটা নরম হয়ে যায়। এবার বাকি পেঁয়াজগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবেই পেঁয়াজ, আবার অল্প একটু রসুন, সব কিছু দিয়ে এবার নাড়াচাড়া করতে করতে তুমি পেস্টটা করো আর এর মধ্যে ঢালো। একবারে তো আর সবটা হয়নি, তাই বারবার করে দিতে থাকলাম। আর এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম দুখানা, দিয়ে ভালো করে কষাতে লাগলাম। আমার মনে আছে 10টা আমি দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে প্রায় 4 চামচ মতো দিলাম ঝালের লঙ্কা গুঁড়ো। ঠিক রঙটা এইরকম এসেছিল। আর কিন্তু কিচ্ছু দেবে না বন্ধুরা, শুটকি মাছে আর কিছুই মশলা লাগে না। এই উপকরণ দিয়েই দারুণ খেতে টেস্টি একদম হয়ে যায়। শুধু নুনটা লাগবে তোমার পরিমাণ মতো, আর তেলটা তো একটু বেশি লাগেই শুটকি মাছে। তো এইরকমভাবে কষাতে কষাতে নাড়াতে নাড়াতে রেডি আমার এই শুটকি মাছ। খেতে কিন্তু হয়েছিল দারুণ জানো, তাই তোমাদের সাথে করলাম শেয়ার। টাটা।